আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করবেন মাল সম্পর্কে, যে এই মাল সম্পদ কি করেছো, কি করে উপার্জন করেছো এবং কোন রাস্তায় ব্যয় করেছো। এই মাল সম্পদকে যে কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। হাদিসে আছে, লা তাজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু, আন শাবাবিহি ফিমা আবলাহু, ওয়া আম মালিহি মিন আইনা ইকতাসাবাহু। যে মাল সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে আইনা ইকতাসাবাহু, মাল কি করে উপার্জন করেছো। এটা কিয়ামতের দিন একটা প্রশ্ন হবে। এখানে আমাদের মাল উপার্জনের মধ্যে যদি হারাম পাওয়া যায়, কিয়ামতের দিন আমরা বিফল হয়ে যাব, আমাদের ঠিকানা জাহান্নামের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্যে আমরা শুধু এবাদত নয়, এবাদতের সাথে সাথে হালাল রিজিক খাওয়ার জন্যও চেষ্টা করতে হবে। হালাল রিজিকের দ্বারাই ঈমান বৃদ্ধি হয়, এবাদতের মধ্যে মজা পাওয়া যায়। হালালের মধ্যে হালাল রিজিক যদি কেউ খায়, তাহলে তার এবাদতের মধ্যে সে মজা পায়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হারাম পন্থায় উপার্জন করার একটা জরিয়া হইল সুদ ব্যবস্থা, সুদি ব্যবসা। এই সুদ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যেই লোকগুলো সুদ খায় অর্থাৎ সুদি মাল গ্রহণ করে, এই লোকগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে এমন লোকের মতো দাঁড়াবে যাদেরকে জিন শয়তানে স্পর্শ করে পাগল করে দিছে। অনেক সময় মানুষকে জিন্নাতে আসর করলে, জিন শয়তানে মানুষের উপরে ভর করলে, আসর করলে মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, যার কারণে আবুল তাবুল বকে আর বিভিন্ন গর্জে উঠে, গর্জন মারে। এমনটা হয় না? তো যারা সুদ খাবে, সুদি মাল যারা ভক্ষণ করবে, তারা কিয়ামতের ময়দানে সেই লোকদের ন্যায় দ্বন্দ্বয়মান হবে, কিয়ামতের দিন উঠবে। অর্থাৎ তফসিরের মধ্যে লেখছে কিয়ামতের দিন কবরের থেকে উঠবে ওই জিনে আসর করে পাগল করা মানুষের মতোই। কোরআন শরীফে আল্লাহ তাআলা কি সুন্দর করে বললেন, আল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। শয়তানে যাকে স্পর্শ করে, আসর করে যাকে পাগল বানিয়ে দিছে, দেওয়ানা বানাইছে, এই লোকদের মতো সে কিয়ামতের দিন দ্বন্দ্বয়মান হবে। পাগল তো মানুষ এমনেও হয়, মানুষ কোনো সময় পাগল এমনেও হয়, কিন্তু এমনি স্বাভাবিকভাবে যদি মানুষ পাগল হয়ে যায়, ব্রেন নষ্ট হয়, এমন পাগল কোনো সময় চুপচাপ থাকে, বৈশা থাকে। কিন্তু জিন্নাতের আসরে যদি কেউ পাগল হয়ে যায়, এই জিনের আসরের পাগল মানুষ চুপচাপ থাকে না, মানুষে আবুল তাবুল বকতেই থাকে। তো এমনভাবে কিয়ামতের দিন এই সুদখোর ব্যক্তিও এই জিন্নাতে আসর করা ব্যক্তির মতো আবুল তাবুল বকে গর্জিয়া কিয়ামতের ময়দানে উঠবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা। এটা এই কারণে হবে যে তারা বলেছে নিশ্চয় ক্রয় বিক্রয়টা সুদের মতোই। এটার কি ব্যাখ্যা? যে কিছু সংখ্যক লোক, তাদেরকে যখন সুদের হুরমত বয়ান করা হলো, যে সুদের মুজাম্মত, সুদের ভয়াবহতা বয়ান করা হলো, তারা কিছু আকলের দ্বারাই কাম নিল যে আমরা ক্রয় বিক্রয় করি, বেচা কিনা করি, বেচা কিনা করার মধ্যেও তো আমাদের উদ্দেশ্য থাকে লাভ হওয়া, সঞ্চয় করা,
লাভ হওয়া উদ্দেশ্য থাকে। মাল বেশি কিনি, আমাদের ব্যবসার মধ্যেও উদ্দেশ্য থাকে লাভ হওয়া। আর সুদের টাকা দেই, এটার মধ্যেও আমাদের উদ্দেশ্য থাকে লাভ হওয়া। তাহলে দুইটার উদ্দেশ্য তো একই। তারা বলল ইন্নামাল বাইউ মিথলুর রিবা, যে বেচা কিনা তো এটা সুদের মতোই। যদি সুদ হারাম হয় তাহলে তো বেচা কিনাও হারাম হওয়া লাগে। এই তাদের আকল দিয়া এই কথাটা তারা প্রশ্ন করলো। তারা বেচা কিনার সাথে সুদকে সদৃশ করলো, এক বানাইল। আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিছেন এবং বেচা কিনাকে হালাল করে দিছেন। এটা আল্লাহ পাকের বিধান। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, বেচা কিনা ক্রয় বিক্রয়কে আল্লাহ তাআলা কি করছেন? হালাল করছেন, জায়েজ করছেন, এবং সুদকে আল্লাহ তাআলা হারাম করছেন। এটা আল্লাহ তাআলার বিধান, এটা মানতেই হবে। অনেক লোক আছে আল্লাহ পাকের বিভিন্ন বিধানের সময় নিজের রায় পেশ করে। সূরা আহজাবের মধ্যে আছে, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন পুরুষ অথবা মুমিনা নারী, এদের জন্য জায়েজ নাই যে আল্লাহ তাআলার কোনো বিধানের উপরে এখতিয়ার থাকবে। এখতিয়ার জায়েজ নাই। আল্লাহ তাআলা যদি কোনো আদেশ করেন, আল্লাহ তাআলার আদেশ করবে না করবে না, পালন করবে না করবে না, এই এখতিয়ার কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, এটা আল্লাহ তাআলার আদেশ। সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন। বেচা কিনা ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা হালাল করেছেন। এখানে কারো কোনো প্রশ্ন করার কোনো এখতিয়ার নাই যে কেন আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় হালাল করলেন এবং সুদ ব্যবস্থা কেন হারাম করলেন। এটা কারো কোনো প্রশ্ন তোলার এখতিয়ার নাই। কোনো মুমিন পুরুষ মুমিন নারী এটা প্রশ্ন তুলতে পারে না। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, সুতরাং যার কাছে তার রবের পক্ষে থেকে আসছে উপদেশ এবং বিরত থাকছে, অতিবাহিত হওয়া সুদের মালগুলো সব তার জন্য। মানে আগে সুদ যা কিছু সুদি মাল নিছে, নেওয়ার পরে এখনে সুদের বিধান নাজিল হয়েছে, সুদের হুরমতের বিধান নাজিল হয়েছে। নাজিল হওয়ার পরে ফান্তাহা, সে বিরত থাকছে। তো জাহিরি শরিয়াতের প্রকাশ্যভাবে যে আল্লাহ তাআলার এই পূর্বের সমস্ত মালগুলো ভক্ষণ করার ব্যাপারে তাকে ধরপকড় করবে না, তার কোনো আযাব শাস্তি দিবে না। এখানে সে যদি ইচ্ছাকৃতভাবে তওবা করে, দিল থেকে তওবায়ে নাসুহা করে, ওয়ামরুহু ইলাল্লাহ, বাকি তার হাওলা, তার মুআমেলাটা আল্লাহ তাআলার কাছে সুপর্দ করা হবে। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আর যিনি সুদের হারাম হওয়ার বিধান নাজিল হওয়ার পরেও যিনি এই সুদের মাল গ্রহণ করবেন, উলাইকা আসহাবুন নার, সে হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ, সে কি হবে? জাহান্নামী, সে দুজকবাসী হবে। ওমান আদা, যিনি এই হারাম কাজকে, জঘন্য কাজকে যিনি হারাম হওয়ার পরেও যিনি করবে, মানে সুদ ভক্ষণ করবে, সুদি মাল গ্রহণ করবে, ফাউলাইকা আসহাবুন নার, এই লোকগুলো হবে জাহান্নামী। এই লোকগুলো হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। হুম ফিহা খালিদুন, তারা সেই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী সেই জাহান্নামের মধ্যে থাকবে। এই জন্যে এখানে দেখেন, সুদের মাল একবার হারাম হওয়ার পরে যারা দ্বিতীয়বার এই সুদের মাল ভক্ষণ করবে তাদের ব্যাপারে বলা হয়েছে। আর চিরস্থায়ী জাহান্নামী যারা সুদকে হারাম হওয়াটাকে অস্বীকার করেছে, যে সুদ বেচা কিনার মতোই, বেচা কিনা যদি জায়েজ, সুদ কেন হারাম, এই নানান প্রশ্ন করে কোরআনের আয়াত যারা অস্বীকার করছে,
এই তাদের ব্যাপারে বলেছে কি তারা চিরস্থায়ী জাহান্নামী। অথবা কেউ যদি গুনাহে কবিরা করে, গুনাহে কবিরার মাধ্যমে, সুদ একটা গুনাহে কবিরা, বড় গুনাহ, কেউ যদি সুদকে হারাম মনে করে, সুদ হারাম মনে করার পরে সে সুদ আবার খায়ও, মনে করে যে এটা আসলে খাওয়া লাগছিল না, কিন্তু পার্থিব জিন্দিগির লোভে পড়ে এ সুদ খাইতেছে, কিন্তু হে জানে যে হারাম, এই ব্যক্তি জাহান্নামী হবে। তার ঠিকানা আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না তার ঈমান থাকার কারণে। চিরস্থায়ী জান্নাতি, চিরস্থায়ী জাহান্নামী, এটা ঈমানের উপরে নির্ভর করবে। এই জন্যে কেউ যদি সুদকে হারাম মনে করে, মনে কইরা যদি কেউ সুদ খায়, সে জাহান্নামী অবশ্যই হবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কখনোই মাফ করে দিতেও পারে। আর যদি সুদ হারাম মনেই করে না, যেটা জায়েজ মনে করে খাইতেছে, সে হবে কাফির। কারণ শরীয়তের কোনো হালাল বিধানকে হারাম মনে করা যাবে না, এমনইভাবে কোনো হারাম বিধানকে হালাল মনে করা যাবে না। যদি এমনটা কেউ করে, কোনো হারাম বিধানকে হালাল মনে করে, সে কুফরি করলো, তার ঈমান নষ্ট হয়ে গেল। আর যে কুফরি করলো তার ঠিকানাই দুজখ, চিরস্থায়ী জাহান্নামী হবে সে। সুদ এমন একটা জঘন্য গুনাহ, সুদ খায়ে কেউ শান্তিতে থাকতে পারে না। হাদিসের মধ্যে আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। বুখারী শরীফের 1598 নম্বর হাদিস আছে। এটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 1598 নম্বর হাদিসের মধ্যে বয়ান আছে, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা। আল্লাহর নবী সুদ গ্রহণকারীর উপরে লানত করেছে, অভিশাপ করেছে। আসলে সুদি মুআমেলার মধ্যে 4 কিসিমের মানুষ থাকে, 4 তবকার মানুষ থাকে। সুদি মুআমেলার মধ্যে কয় তবকার মানুষ থাকে? সবাই জবাব দেন, কয় তবকার মানুষ থাকে? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর খুবই বয়ান কম করা হয় আমাদের সমাজগুলোর মধ্যে। সুদি মুআমেলার মধ্যে কয় তবকার মানুষ থাকে? আপনারা দেখি কিছুই করেন না, এই বিষয়ে কি আওয়াজ দিতে একটু মানে লাগে নাকি? সবাই জুড়ে কোন কয় তবকার মানুষ থাকে? 4 তবকার মানুষ থাকে। একটা সুদ ভক্ষণকারী, সুদ খানেওয়ালা। দ্বিতীয় হইল সুদ দেনেওয়ালা। দ্বিতীয় হইল সুদের হিসাব লেনদেন লিখনেওয়ালা, লেখক। তৃতীয় হইল সুদ যে লেনদেন করে দুজন সাক্ষী। সুদ দেনেওয়ালা, সুদ লেনেওয়ালা, সুদি সাক্ষী আর সুদি লেখক, এই 4 তবকার মানুষ থাকে সুদি মুআমেলার মধ্যে। এখন হাদিসের মধ্যে আছে কি শুনেন। বুখারী শরীফের 1598 নম্বর হাদিস, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ খানেওয়ালার উপরে লানত করেছেন। নাউজুবিল্লাহ কোন। ওয়া মুকিলাহু, সুদ দেনেওয়ালার উপরে লানত করেছেন। ওয়া কাতিবাহু, সুদি মাল হিসাব কিতাব লেখনেওয়ালার উপরে লানত করেছেন। ওয়া শাহিদাইহি, সুদি মাল লেনদেনের সময় 2 জন সাক্ষী থাকে, এই 2 জন সাক্ষীর উপরে আল্লাহ নবী লানত করেছেন। ওয়া ক্বালা হুম সাওয়াউন, এবং আল্লাহ নবী বলেন এই সবগুলোই সমান সমান, পাপের মধ্যে সবগুলো সমান সমান। সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী থাকা, সুদের মাল লেখা, এইগুলো ওয়া ক্বালা হুম সাওয়াউন, এই 4 তবকার মানুষ বরাবর পাপী, বরাবর পাপী। এই জন্যে সুদ যে খায় তার হিসাবও রাখা যাবে না। যারা সুদি মাল লেনদেন করে তার কাছে সুদের ব্যাপারে কোনো সহায় সহযোগিতা তাকে করা যাবে না। যদি করেন, সুদ খাওয়া দেওয়ার সমপরিমাণ গুনাহগার আপনি হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। কোনো কাফের উপরে পর্যন্ত আল্লাহ নবী অতি শীঘ্রই লানত করতেন না, বদদুয়া দিতেন না। রহমাতুল লিল আলামিন যিনি, তিনি লানত করেছেন, তিনি লানত করেছেন। আর অনেক হাদিসের মধ্যে সুদের ভয়াবহতা অনেক বয়ান করা হয়েছে। হাদিসের মধ্যে আছে, সুনানে ইবনে মাজার মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন,
আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান, সুদের 73টি স্তর আছে। সুদের কতটা স্তর আছে? 73টা স্তর আছে। কোনো হাদিসে 99টা আছে, কোনো হাদিসের মধ্যে 33টা আছে, কোনো হাদিসে 72টা স্তর আছে। যাই হোক, রিওয়ায়াত বিভিন্ন ধরনের আছে। এই রিওয়ায়াত আমি যেটা তেলাওয়াত করেছি এখানে আছে আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান, রিবার মধ্যে সুদের মধ্যে 73টি স্তর আছে। আইসারুহা মিসলু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু, এর মধ্যে থেকে সবচাইতে নিম্ন শ্রেণীর স্তর হইল যে মানুষ তার মায়ের সাথে ব্যভিচার করা। মানুষ তার মায়ের সাথে ব্যভিচার করলে গুনাহ কতটুকু গুনাহ হবে? আইসারুহা, সবচাইতে নিম্ন শ্রেণীর স্তর হইল, সবচাইতে সুদের কম স্তরের গুনাহ হইল মিসলু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু, নিম্ন স্তরের গুনাহ হইল এমনটা যেমন নাকি মানুষ তার মায়ের সাথে জিনা করলো, ব্যভিচার অন্যায় অত্যাচার, মায়ের সাথে জিনা করলো, নাউজুবিল্লাহ। এটা হাদিসের মধ্যে আছে। একজন মানুষ তার মায়ের সাথে ব্যভিচার করলে যতটুকু গুনাহ হয় অতটুকু গুনাহ সুদের নিম্ন শ্রেণীর গুনাহ। সুদরা সরাসরি আল্লাহ পাকের বিধান লঙ্ঘনকারী। এই জন্যে সুদি ব্যবসা আজকে দুনিয়ার মধ্যে আম হয়ে গেছে। কিয়ামতের আগে সুদি, সরাসরি সুদ যদি কেউ না খায়, সুদের দুর্গন্ধ থেকে পর্যন্ত হে আলাদা থাকতে পারবে না, এমন একটা সময় আসবে। আর এই সময়টাই বর্তমান আমাদের এখন আসছে। এখন সুদি কোনো জায়গায় এলআইসির নামে, কোনো সময় বন্ধন গুটের নামে, কোনো সময় কিছু জরুরত আছে যেমন নাকি ব্যাংকে লেনদেন করা, এগুলো আমাদের জরুরি বিষয়। এখন বর্তমান সময় আমাদের ব্যাংকে লেনদেন না করলে চলবে না, এটা আমাদের জরুরি বিষয়। এখানে একটা জায়েজের পদ্ধতি আছে। হ্যাঁ, অতিরিক্ত টাকাগুলি আমরা যাতে গরিব মিসকিনকে, ব্যাংকে লেনদেন করলে কিছু টাকা বাড়ে না, নাই কিছু টাকা নিশ্চয় বাড়ে, এই অতিরিক্ত টাকাগুলো যাতে আমরা গরিব মিসকিনকে দান করে দেই। এগুলো সরাসরি সুদ নয়, অতিরিক্ত টাকাগুলো, বার্ষিক পয়সাগুলো যাতে আমরা গরিবকে দান করে দেই। আর বাকি তো এখন খুল্লুম খুল্লাভাবে সুদি ব্যবসা চলতেছে। কেউ দানের উপরে নিতেছে, কেউ কিসের টাকায় বাড়িয়া বাড়ি নিতেছে, খুল্লুম খুল্লাভাবে সুদ চলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা তোমরা ধ্বংসপ্রাপ্ত জিনিসের থেকে বাঁচো। এই 7টার মধ্যে থেকে একটা হইল আর রিবা, সুদ, সুদি ব্যবসার থেকে তোমরা বাঁচো। যাই হোক, আমি বাকি আয়াতগুলো তেলাওয়াত করতেছি, সংক্ষিপ্তভাবে বয়ান করতেছি। যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা রিবারকে নিশ্চিহ্ন করে দিবেন এবং ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকাকে বাড়াইয়া দেন। রিবা মানে সুদ, সুদকে আল্লাহ তাআলা মিটাইয়া দেন এবং সাদাকাকে বাড়াইয়া দেন। প্রকাশিতভাবে দেখলাম যে সুদের দিলে টাকা বাড়ে, আসলে বাড়ে না, দুনিয়ায়ও বাড়ে না। আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে এগুলো মাল ধ্বংস করে দেন, আর আখেরাতে তো আছেই। এই জন্য বলছেন, হ্যাঁ, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, রিবার দ্বারাই, সুদের দ্বারাই আল্লাহ তাআলা মাল সম্পদকে কমায়া দেন, নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা কি মাল বাড়াইয়া দেয়। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, আল্লাহ তাআলা পছন্দ করেন না প্রত্যেক অস্বীকারী কাফিরকে এবং গুনাহগারকে। কাফির এটা এখানে একটা আছে কাফার, যারা অস্বীকারী, অধিক আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করে, অকৃতজ্ঞ যারা, তাদেরকে পছন্দ। অকৃতজ্ঞ যেই লোকগুলো সুদকে বললেন, যুক্তি দিলেন সুদের ব্যাপারে যে বেচা কিনা যদি হালাল হয় তাহলে সুদও তো হালাল হওয়া লাগে, বা সুদ যদি হারাম হয় তাহলে বেচা কিনাও তো হারাম হওয়া লাগে, এরা হইল কাফির। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই অকৃতজ্ঞ বান্দাদেরকে, কুফর করেনওয়ালাকে পছন্দ করেন না। এবং যারা সুদ হালাল মনে করে, হারাম মনে করে খায়, তারা গুনাহগার। এই গুনাহগারদেরকেও আল্লাহ তাআলা কী করেন না? পছন্দ করেন না। পরবর্তীতে মুমিনদের কিছু পুরস্কার বয়ান করা হয়েছে। এক আয়াত পরে আবারও সুদের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং রিবার অতিরিক্ত টাকাগুলো তোমরা ছেড়ে দাও।
ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মমিন হও, যদি তোমরা মমিন বলে দাবি করো। আসলে তো এই কোরআনুল কারীমের এই আয়াতের একটা শানে নজুল আছে। মক্কাতুল মুকাররমার মধ্যে দুইটা গোত্রের মানুষেরা বসবাস করতো, একটা হলো বনু সাকিফ গোত্র, আর একটা হলো বনু মখজুম। এই বনু সাকিফ এবং বনু মখজুম এই দুই কবিলার মাঝখানে সুদি লেনদেন থাকতো ইসলামের আগে থেকেই। মক্কা বিজয়ের পরে বনু মখজুমি গোত্রের লোকেরা ইসলাম কবুল করলেন। তারা ইসলাম কবুল করার পরেও তাদের সাথে সুদি কিছু লেনদেন ছিল। বনু সাকিফ গোত্রের লোকেরা এই বনু মখজুমিদেরকে সুদের টাকার জন্য ছাড় দিলেন যে সুদি টাকা দাও। এই বনু মখজুমিরা বলল যে না, সুদি টাকা তো ইসলামের মধ্যে হারাম, আপনারা মূলধন ঘুরিয়ে নেন, মূলধনটা আপনারা ঘুরিয়ে নেন, অতিরিক্ত টাকা ইসলামের মধ্যে হারাম। এই কথা নিয়ে দু কবিলার মধ্যে ঝগড়া লাগার পরে ওই সময় মক্কা বিজয়ের পরে এক রিওয়ায়েতে আছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন। অন্য এক রিওয়ায়েতের মধ্যে আছে যে হযরতে আত্তাব বিন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন। খায়ের যে জনই ছিলেন, মদিনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি লিখলেন এই মাসলা সম্পর্কে এখন কি করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই মাসলা পেশ করা হলো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন এবং এই আমার তিলাওয়াতকৃত আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দাগণ আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা কি রিবার বাকি অংশগুলো ছেড়ে দাও। এখন ইসলাম কবুল করছো, মুসলমানের মধ্যে আইসাও, এখন রিবার সুদের বাকি অংশগুলো তোমরা কি করো, ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিনের দাবি করো, যদি তোমরা ইমানের দাবি করো, ইমানের দাবির তাকাজা অনুযায়ী তোমরা সুদের বাকি অংশগুলো ছেড়ে দাও। এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা সবে মুমিন না নাই? সবে বলেন আমরা সব ইমানদার না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, কোরআনের হুকুম শুধু এই ঘটনার জন্যে বনু সাকিফদেরকে বা বনু মখজুমদেরকে আল্লাহ তাআলা বলেন নাই, এই যুগের মুসলমানদেরকেও আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমাদের মসজিদে যারা বসে আছো ইমানদারেরা, যারা আয়াত শুনতাছো, তোমরা শোনো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বাকি অংশগুলো তোমরা ছেড়ে দাও। তাহলে আজকের জুমার পরে থেকে আমরা যাদের সুদি লেনদেন আছে, যদি আমরা ইমানের দাবি করি, আমরা সবাই ছাইরা দিতে পারবো না ইনশাল্লাহ? ছাইরা দিতে পারবো তো ইনশাল্লাহ? এটা আল্লাহ পাক যেন আমাদেরকে বলতেছেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, রিবার বাকি অংশ তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানের দাবি করো, যদি তোমরা ইমানদার হও। তাহলে আমরা ইমানদার, নিঃসন্দেহে আমরা ইমানদার, এটার কোনো সন্দেহে নাই। তাহলে আল্লাহ পাক বলছেন তোমরা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, রিবার বাকি অংশটা তোমরা কি করো, ছেড়ে দাও। এই জন্যে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কত ভয়ানক কথা। ফাইল্লাম তাফআলু, যদি এমনটা না করো, সুদকে যদি তোমরা ছেড়ে না দাও, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধর জন্য প্রস্তুতি নিয়ে থাকো। নাউজুবিল্লাহ কোন, আল্লাহর সাথে রসুলুল্লাহর সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। যদি তোমরা রিবা না সরো, সুদ না সারো, এই সুদ যদি না সারো, আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে যুদ্ধর প্রস্তুতি নাও, তৈয়ার হয়ে থাকো যুদ্ধের জন্যে। এখন কোনো মাখলুকের কি আল্লাহর সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আমাদের কি আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা আছে? ক্ষমতা যদি নাই, ফাআযানু বাকিয়া মিনার রিবা, রিবার বাকি অংশ তোমরা কি ছেড়ে দাও। এটাই আল্লাহ পাকের আয়াত। এত ভয়ানক ওয়াইদ, এত বেশি বড় ধমকি কোনো ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দেয় নাই যে নামাজ না পড়লে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, এমনটা বলেন নাই। যাকাত না দিলে আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈয়ার হয়ে থাকো, এমনটা বলেন নাই। যদি সুদ ছেড়ে না দাও, তাহলে আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করতে তোমরা তৈয়ার হয়ে থাকো, তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করা হলো। এটা আল্লাহ পাকের আইন। গতিকে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, যদি তোমরা তওবা করো তো মালের মূলধনটা তোমাদেরই হবে, তোমাদের কাছ থেকে অতিরিক্ত নিবেও না বা তোমরাও দিবে না, তোমাদের উপরে জুলুম করা হবে না, তোমরাও কারো উপরে জুলুম করবে না। গতিকে সুদের এই ভয়ানক আইন বিধান আল্লাহ পাকের, এই জন্য আমরা সুদ খায়া কেউ কোনো সময় সুখী হইতে পারে নাই, সুখের টাকায় কেউ ঘর দিয়ে কোনো দিন শান্তিতে থাকতে পারে নাই।
কোনো না কোনো সূরাতে আল্লাহ তাআলা সুদের মাল ধ্বংস করে দিছেই। এই জন্য প্রকাশিতভাবে পার্থিব জিন্দিগির মধ্যে আমরা অল্প স্বল্প লাভ সাপ যাতে না দেখি, আমরা যাতে আখেরাতের ফিকিরও করি। এই জন্যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলের মধ্যে সুদি কারোবারটা অনেকটাই কম, তার মধ্যেও শুনছি কিছুটা আছে। যদি কিছুটা আছে, আপনাদের কাছে খুবই করজোরে অনুরোধ জানাইতেছি, আপনারা সুদি মুআমালাটা বাদ দেন। এটা আল্লাহ পাকের হুকুমের বিধানের খেলাফ, এটা শয়তানের বিধান। এটা আল্লাহর বিধান যাকাত, সাদাকাত, খায়রাত, আর শয়তানের বিধান হলো সুদ, ঘুষ, এগুলো। গতিকে আল্লাহ পাক আমাদেরকে সুদি মুআমালা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।